মাসে 13 পার্বণ। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের কিন্তু 12 মাসে 13টা পার্বণ লেগেই থাকে। আর আমাদের যেহেতু পূজা অনুষ্ঠানটা বেশিরভাগটাই হয়, তাই আমাদের নিরামিষ খেতে হয় বাড়িতে। বাট নিরামিষের দিনে কেন জানি না নিরামিষ খেতে ইচ্ছা করে না। সেই সময় মনে হয় যদি নিরামিষের কোনো বিরিয়ানি, মোমো, চাউমিন, রোল যা যা থাকে, ফ্রাইড রাইস মানে ফাস্ট ফুড, সেগুলো যদি পাওয়া যেত কতই না ভালো লাগতো। হ্যাঁ ফ্রেন্ডস, তারই সন্ধান নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। আই হোপ আজকে এই ভিডিওটা প্রত্যেকেরই কাজে লাগবে। একদম পিওর নিরামিষ খাবার কিন্তু তোমরা বারব্রত করেও সেখান থেকে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি প্রথমে চলে গেছিলাম ব্যাগ আনতে, যেহেতু বাড়ির পাশে একজন বুনু বা আমার ছাত্রী বলতে পারো, একসময় পড়াতাম, তো তারই বিয়ে। এই জন্য আমি কি গিফট দেবো ভেবে এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালার, ঠিক হেয়ার কালার টাইপের ওই ব্যাগটা চুজ করলাম। ভীষণই প্রিটি টাইপের ব্যাগটা, আর ও একদম কিউট দেখতে, তাই কিউটসা একটা ব্যাগ নিয়েছি। তো এরপরে চলে এলাম আমি, যেহেতু রাস উৎসব হচ্ছে কাঁথি শহরে, তাই রাস উৎসব তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এলাম মনোহর চক রাসমঞ্চতে, যেটা প্রত্যেক বছর নেয়, এবছরও হচ্ছে। এবং 102 বছর উপলক্ষে কিন্তু নতুনভাবে ধুমধাম করে পুজোটা হচ্ছে। আর চারিদিকে অসংখ্য দোকানপাট মানে বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো দোকানপাট দেখতে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকে রাসমঞ্চতে কি প্রতিমা করেছে আর কোথায় ভালো হচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যাওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রাসমঞ্চ মনোহর চক। বাট এটা তো অনুষ্ঠানের জন্য এখানে ঠাকুর বসানো হয়েছে, বাট যেখানে আদি ঠাকুর, যেটা হচ্ছে গৌরীয় মঠ। তো সেই গৌরীয় মঠে আগে আমি যাব, সেখানে আমি শ্রীকৃষ্ণের প্রণাম করব, রাধার প্রণাম করব, এবং আমি মোমবাতি জ্বালাবো এবং পুজোও দিব। সবটাই তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ, এটা গৌরীয় মঠ। আর এই গৌরীয় মঠটা খুব সুন্দরভাবে কিন্তু আবার রং দিয়েছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। বাট অসম্ভব শান্তি লাগে আমার এখানে এলে, কেন জানি না আমার আসতে ইচ্ছে করে, বসি অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, ঠাকুরের নাম করি, আমার ভীষণই ভালো লাগে। সবটাই তো আর আমি ক্যামেরা বন্দি করতে পারি না। চলো যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ, এটা ভেতরের, আর বাইরেরটা তোমাদের দেখালাম, এটা কিন্তু ভেতরেরটা। তো এরপরে এই যে দেখতে পাচ্ছ, গৌরীয় মঠে কিন্তু এইভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কীর্তন তুলে ধরেছে। আর এটা একটু চারিদিকে ঘুরবে, বাট এই মুহূর্তে ঘুরছে না। তো যখন ঘুরবে তোমাদের সামনে তুলে ধরবো, কি অপূর্ব লাগছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কীর্তন তুলে ধরা হয়েছে, সেটা আগে একটুখানি দেখে নাও, তারপরে আসছি কথা বলতে। যেটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, এই যে রাধা কৃষ্ণের দর্শন ফাইনালি আমি করতে পারলাম। কি শান্তি লাগছে, কি আর বলবো। যেহেতু সন্ধ্যা আরতি হতে অনেকটা টাইম লাগবে, তাই এই বর্তমানে এই দরজাটা খুলে দিয়েছে। বাট এতেই আমি শান্তি পেয়েছি, মানে সত্যি কথা বলতে আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো, অনেকটা হ্যাপি লাগছে আমার। তো তাই আর কি, দর্শন করে প্রণাম করে এই যে চারিদিকে ঘুরে এবার আমি কিন্তু মোমবাতিটা এখানে জ্বালিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি ভগবানের উদ্দেশ্যে কিন্তু মোমবাতিটা জ্বালালাম। ভীষণই ভালো লাগছে। আর কি বলবো, এই মাখা নিয়ে এসেছিলাম, এখানকার ওনাদের হাতে তুলে দিয়েছি। আমি বলেছি যে পুজো দিয়ে এখানে যত ভক্তবৃন্দরা আসবেন ওনাদের দিয়ে দিতে, তো সেটাই হয়েছে। আমি চেষ্টা করি মন্দিরে গেলে কিছু না কিছু দেওয়ার। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে চলে এলাম যেখানে রাসমঞ্চতে যেখানে পুজো হচ্ছে,
সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। অপূর্ব লাগছে এবং প্রত্যেক দিন কিন্তু এখানে প্রোগ্রাম হবে এবং গত 4-5 দিন অনুষ্ঠান আছে। তোমরা চাইলে এখানে এসে দেখা করে যেতে পারো, মানে ভগবানের দর্শন করতে পারো। বাট আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একবার গৌরীয় মঠে এসে ভগবানের দর্শন করে যাও, দেখবে তোমাদেরও একটা আলাদা শান্তি লাগবে। তো চলো, আর এতক্ষণ তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই হরে কৃষ্ণ একটা কমেন্ট করে দিও। তো চলো এখানকার আমি রাধাকৃষ্ণ দর্শনটা করিয়ে দিই, অপূর্ব লাগছে। হ্যালো টেস্টিং, হ্যালো। সো ফ্রেন্ডস, এরপর চলো তোমাদের সামনে তুলে ধরি যেটার জন্য অপেক্ষা করিয়েছিলাম। তো এটা হচ্ছে ইসকন আউটপোস্ট, মানে দীঘা বাইপাসের পরে আর পুরনো দীঘা বাইপাসের ঠিক একটু আগে, মানে ইসকন আউটপোস্টের মাধ্যমে কিন্তু এখানে নিরামিষের সমস্ত খাবার কিন্তু তৈরি করা হচ্ছে। যে দেখতে পাচ্ছ প্রথমে চপ, হ্যাঁ ফ্রেন্ডস, নিরামিষেও যে এত সুন্দর সুন্দর চপ হয় কি বলবো। তো চলো এখানকার চপগুলো একটুখানি জিজ্ঞেস করছি, তোমরা শুনে নাও। এটা কি চপ আছে গো? এটা কি চপ? সাউটা কি? কচু। এটা ভেজিটেবল, এটা আলুর চপ, এটা এটা কি কুমড়ো? দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অনেক রকমের কিন্তু চপ পাওয়া যাচ্ছে আর চপগুলো কিন্তু ভীষণ টেস্টি। বাট এখানে আমি কোনো টেস্ট করবো না, বাড়ি গিয়ে করবো। আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। বাই দ্য ওয়ে, যেটা তোমাদের দেখানো ছিল এই যে বিরিয়ানি, হ্যাঁ ফ্রেন্ডস, মায়াপুরের মতন কাঁথিতেও এখন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, নিরামিষ বিরিয়ানি। তো যাই হোক, এই ভিডিওটা আবার একদিন করা আমার, সেদিন তো আমি নিয়ে চলে গেছিলাম, বাট আবার নেক্সট টাইম এসে এই যে আমি ভিডিও করেছি। আর বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি 1 প্লেট নাও 80 টাকা, আর এখানে যদি হাফ প্লেট করে নাও তাহলে কিন্তু 50 টাকা করে পড়বে। তো চলো এখানকার বিরিয়ানিটা আমি পার্সেল করে নিই। এখানে কিন্তু আলু থাকছে, পনির থাকছে এবং প্রত্যেক দিন বিভিন্ন ভ্যারাইটি থাকে, যেমন ময়দার থাকে বা মাশরুমের থাকে, অনেক কিছুর এখানে কিন্তু একটা এক্সট্রা করে থাকে, সয়াবিন থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে পার্সেল করে নিচ্ছি, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই নিরামিষ বিরিয়ানি খাচ্ছি, কিন্তু ফুলকপির সিজন, তাই ফুলকপিরও এখানে অ্যাড করছে, দেখতেই পাচ্ছ। তো চলো একদম প্যাকিং করে নিয়ে, এখানে মোমোও পাওয়া যাচ্ছে, অনেক রকমের মোমো পাওয়া যাচ্ছে। তো চলো আমি প্যাকিং করে নিই, তারপরে কিন্তু বাড়ি গিয়ে খাবো এবং তোমাদের রিভিউ দিব, অনেস্ট রিভিউ। এখানে পনির রোল অনেকে অর্ডার দিচ্ছে, 15টা 20টা করে কিন্তু পনির রোলও নিচ্ছে, দেখতে পাচ্ছি। চাউমিন, ফ্রাইড রাইস, প্রত্যেকটা জিনিস কিন্তু অঢেল। সো ফ্রেন্ডস, আমি কিন্তু নিয়ে চলে এসেছি বাড়িতে। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ইসকন থেকে কিন্তু দোকানগুলো দেওয়া হয়েছে, তাই পিওর নিরামিষ, তোমরা চোখ বন্ধ করে নিঃসন্দেহে খেতে পারো। এই যে দেখতে পাচ্ছ, আমি অনেক রকমের এখানে চপ এনেছি, দেন বিরিয়ানি এনেছি, আজকে আর মোমো আনেনি, নেক্সট টাইম কিন্তু মোমোটা ট্রাই করবো। একসাথে এত খাবার তো খাওয়া সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কচুর চপ, ফার্স্ট টাইম খেলাম, এত সুন্দর মুচমুচে ক্রাঞ্চি আর অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। তো চপ খেয়েছি, এরপরে বিরিয়ানিটা একটু জাস্ট মুখে দিলাম, কি বলবো গাইস, ওয়াও, এক কথা ওয়াও লাগছে। চালটাও বেশ দামিকের এবং সব। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।